নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। আপনি ধরেন আমার এই হাতটা দিয়ে যে তলবাড়িতে ধরে আছি, এটা দিয়ে আমার প্রতিপক্ষের মুন্ড কেটে ফেললাম, এটা সত্য কথা যে আমি আমার শত্রুর মুন্ডপাত করেছি, তাকে হত্যা করেছি, এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এর জন্য তার সমস্ত প্রশংসা আপনাকে আমি করতে রাজি আছি, হাতকে করতে রাজি আছি। কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল, যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল, যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে, তাদের কারো কি কোনো গুরুত্ব নাই? তাদের এই অংশগ্রহণের কোনো মূল্য নাই? আমরা বরাবর এটা অগ্রাহ্য করার চেষ্টা করছি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই। তাদের কর্মীরা হয়তো দুই চার কিছু ছিল, কিন্তু আছে বহু গুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, হ্যান ত্যান ইত্যাদি আর কি, সব তারা। কি হয়েছে? না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি। একইভাবে এবারও আমরা সেরকম দেখছিলাম। কিন্তু মনে রাখতে হবে, আপনি দেখেন এই যে 24 জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপবো আমরা?